এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমার নাম টিয়া আর এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ। লিটারালি এর আগে অনেকগুলো ভিডিও আমি পোস্ট করেছি, কিন্তু সেগুলো মোস্ট অফ দেম ছিল কুকিং ভিডিওস আর অন্য কিছু। তো এই প্রথম আমি ব্লগ শুরু করলাম আজকে। তো এখন বাজে 11:35 আর আমি রয়েছি আমার বাড়ির ব্যালকনিতে। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, আজকেও ওয়েদারটা বৃষ্টি হয়ে দেখুন মেঘলা করে রয়েছে। তো এখন আমি না ঘরে প্রচুর কাজ রয়েছে, সেই কাজগুলো করব আর ব্লগটা কন্টিনিউ করব। তো প্রথমে দেখিয়ে দিই যে আমার ঘরের কি অবস্থা। আজকে স্কুল ছুটি আমার, তো স্কুল থাকলে আমাকে প্রচুর কাজ করে স্কুলে যেতে হয়, সকালে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে। আর যদি স্কুল না থাকে সেদিনও অনেক কাজ থাকে, যে কাজগুলো লিটারেলি আমি স্কুল ডেজগুলোতে করতে পারি না, সেগুলো আমাকে অফ ডেজগুলোতে করতে হয়। তো চলুন আগে দেখিয়ে দিই যে ঘরের কী পরিস্থিতি, তারপর রান্নাবান্না আছে, অনেক কিছু আছে। আজকে ভাবছি একটা নতুন ধরনের কিছু রান্না করব। তিতির না কালকে ঠিকঠাক করে খেতে পারেনি, ওর অ্যাকচুয়ালি ছোটো মাছ খেতে পারে না, পোনা মাছ খেতে পারে না, বাচ্চা মানুষ তো, তাই ওর জন্য আজকে কিছু স্পেশাল করব। তো চলুন থাকুন, দেখুন আমার ব্লগ। এই রুমটা আজকে মোটামুটি একটু গোছানো হয়েছে, কমপ্লিটলি গোছাতে পারিনি, এটা গোছানো হয়েছে। আর এই দেখুন এইখানে সব কিছু ওলট পালট হয়ে রয়েছে। ও তিতি স্কুলে বেরিয়ে গেছে, মানে আমার মেয়ে আর কি। আর ঘরের একদম যাচ্ছে তো অবস্থা। এই টিভিটা নষ্ট হয়ে গেছে, খোলা হয়নি। আর চলে যাচ্ছি কিচেনের অবস্থা খুবই বাজে। সো এখানে দেখুন আজকে কী রান্না করবো বলে দিই। এখানে আছে চাল ভিজিয়ে রেখেছি আমি, তো এটা হলো বাসমতি চাল, বিরিয়ানি রাইস। সো এটা দিয়ে আজকে একটু বিরিয়ানি করব। তো বিরিয়ানি করব হচ্ছে ফিশ বিরিয়ানি। এখানে মাছ রয়েছে, এই মাছগুলো দিয়ে ফিশ বিরিয়ানি হবে না। এখানে রয়েছে এটা আই ডোন্ট নো মৃগেল মাছ হবে হয়তো, আর পোনা মাছ রয়েছে। তো মৃগেল মাছ আমি সরিয়ে নিয়েছি, কয়েকটা মাছের ডিম রয়েছে। এগুলো দিয়ে আজকে একটা বিরিয়ানি মতো করব। আর তিতি পছন্দ করে খুব। তো এখন আমি ঘরটা একটু পরিষ্কার করব প্রথমে, প্লাস একটা টিভি সিরিয়ালও দেখবো, সেটা দেখতে দেখতে বাকি কাজগুলো করব। তো প্রচুর চাপ হয়ে যায়, কয়েকদিন আমি ছুটি থাকি সেদিনও খুব খারাপ লাগে, কোর্স কাজই শেষ হয় না, অ্যান্ড তার মধ্যেও নিজেকে বাকি কাজগুলো করতে হয়। সো দেখা হচ্ছে আবার আমি যখন কিচেনে যাব, রান্নাবান্না করব আর এই সব ঘরদোর পরিষ্কার করবো, তখন চলো থাকো লাগে। তো আমি চলে এসেছি আমার কিচেনে, আর এখানে অলরেডি রান্না অনেকটা এগিয়েও গেছে। এখানে আমি বিরিয়ানির জন্য আলুর যে গ্রেভিটা হয় সেটা তৈরি করছি। আজকে একটা চরম বোকামো করেছি। এখানে দেখো 2 জায়গায় ভাত করতে হয়েছে, কারণ প্রথমে যখন আমি ভাত করেছিলাম আমার মনে হয়েছিল যে এটা সাফিসিয়েন্ট হবে, তারপর মনে হলো বিরিয়ানিটা এত ভালো খেতে হয় যে আমাকে আবার ভাত করতে হলো। আর এখানে বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য একটু কষা কষা মাছের তরকারি করেছি। আর এখানে হচ্ছে বিরিয়ানির প্রিপারেশান লাস্ট। এখন এটাকে আলুর উপরে দিয়ে আমি দমে বসিয়ে দেব। 30 থেকে 35 মিনিট দমে দিলেই আমার বিরিয়ানি একদম রেডি। তো এই দেখুন এখানে আমার নর্মাল আলু বিরিয়ানি একদম রেডি। আর বিরিয়ানিটা খেতে দারুণ টেস্টি হয়, একেবারেই ভাববেন না যে খেতে অ্যাভারেজ কিংবা টেস্টলেস কিংবা কেমন জানি খেতে, দারুণ খেতে হয়। আজকে রাইসটাও দারুণ হয়েছে, একদম নরম প্লাস ঝরঝরেও আছে, নরমও রয়েছে। এবার আমি এটাকে ট্রান্সফার করে নিব একটা বাটিতে। যথেষ্ট। এবার এটার উপরে একটা আলু, 2টো আলু আর 3টে আলু নিয়ে নেব। খানাটা রয়ে গেল, এটা রাতে যেই খাবে। হ্যাঁ বন্ধুরা, তো এখন সকাল থেকে প্রায় সন্ধে হয়ে গেছে। আজকে
দুপুরবেলা থেকে ভীষণ গরম ছিল অ্যান্ড এখন রয়েছি ব্যালকানিতে। হালকা হালকা একটু ঠান্ডা পড়ছে এখন, দুপুরে খাওয়া দাওয়ার পর এখন বেশ ভালোই লাগছে। তো আজকে লাঞ্চটা ভীষণ টেস্টি হয়েছিল, তোমাদের যেরকম দেখালাম যে আজকে আমি বিরিয়ানি করেছিলাম। অ্যান্ড এখন একটু ছাদে যাব, ছাদে গিয়ে এই ঠান্ডা ওয়েদারটা এনজয় করব। তো আমি চলে এসেছি এখন আমাদের ছাদে, আর এই যে সময়টা বিকেলের সময়টা ভীষণ ভালো লাগে। আউট এখানে এত সুন্দর ওয়েদার হয় এই সময়টা, চারদিকটা একদম নিঝুম হয়ে যায়। প্লাস এই যে সারাদিনের একটা গরম চারদিকে, সেটা অনেকটাই টেম্পারেচার কমে যায়, ভীষণ ভালো লাগে। চারদিকে এত গাছ রয়েছে, দেখতেই পাচ্ছ কত গাছ পেছনে, ভীষণ ভালো লাগে। চলো তোমাদের আমার বাড়ির ছাদের পাশ থেকে যে ভিউটা দেখা যায় সেটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমার ছাদের থেকে ভিউ, বেশ সুন্দর। কিন্তু এই যে গরমকালটা না, এই গরমকালে এটা এত বীভৎস গরম হয়ে থাকে, যাচ্ছে তো অবস্থা থেকে। দেখো এখানে কালকে সেই ট্যাঙ্কির আয়রন পরিষ্কার করা হয়েছিল, দুটো ট্যাঙ্কির, তো এর জন্য এত কালার হয়ে আছে। তো চলো আজকের ব্লগটা তো আমি এখানেই শেষ করে দেব, কারণ টায়ার্ডও লাগছে একটু একটু, আর ভীষণ মাথা ধরেছে। আজকে প্রচুর কাজ হয়েছে বাড়িতে। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো কুকিং ভিডিওতে, নয়তো ব্লগে। যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম মিষ্টি মিষ্টি ব্লগস দেখার জন্য। তাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।